আচ্ছা, আমরা আমাদের ডেইলি ক্লাসের মডিউলটা একবার একটু চোখ বুলায় আসি। আমরা কিন্তু বেশ অনেক দূর চলে আসছি। দেখতে দেখতে বোধহয় আমরা আমাদের 9 নম্বর ক্লাস আজকে চলে আসছে। গত ক্লাসে আমরা ক্লিপিং মাস, কম্পাউন্ড, অ্যাড মাস, অ্যালাইনমেন্ট, এই যে গত ক্লাসের ভিডিওটাও যারা দেখছেন তারাও কিন্তু এই যে শর্টকাট গুলো আমরা খুব সুন্দর করে আলোচনা করছি। সো সেই জায়গা থেকে আপনারা একটু দেখে নেবেন, দেখলে পরে আসলে রিমাইন্ডার হিসেবে পাবেন যে ক্লাসে আজকে আচ্ছা এই জিনিসগুলো করছি, তাহলে আমরা স্পেসিফিক জিনিসগুলো ধরে ধরে করি যে এই স্যার এই জিনিসগুলো দেখাইছে কিনা দেখি একটু। হ্যাঁ, ওকে। এই যেমন দেখেন ওই যে অ্যারেন্স নীলহের সমস্যা ছিল, ওইটাও গত ক্লাসে বেশ ভালোভাবে আছে। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো একটু প্রতিদিন চোখ বুলাবেন। তো চলেন আজকে আমাদের 9 নম্বর ক্লাসে আমরা কি কি জিনিস শিখবো সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি। খুবই ইন্টারেস্টিং কিছু টুলস আজকে আমরা শিখব। মোটামুটি বলতে পারেন আমার একটা ছোটোখাটো প্ল্যানিং ছিল আপনাদের ক্লাসে কোন কোন জিনিসগুলো কয়টা ক্লাসে কিভাবে কি সাজাবো। তার মধ্যে একটা টার্গেট ছিল থিওরিটিক্যাল এতগুলো ক্লাস টুলস, এতগুলো প্রজেক্ট, এতগুলো। তো বলতে পারেন থিওরিটিক্যাল ক্লাসে প্রজেক্ট টুলসের ক্লাসে প্রায় শেষ বলতে পারেন, এরকম একটা বিষয় যেগুলো ইম্পর্টেন্ট, অল নেসেসারি। টুলস দিয়ে তো প্রায় 100টা ভিডিও বানানো যায়, এটা তো সম্ভব, 100টা ক্লাসও নেওয়া যায়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত এখন রোটেটের বিষয়টা দেখব। সো অনেকেরই অনেক ধরনের কোশ্চেন ছিল এর আগেও, আজকে সেই কোশ্চেনের অবসান হবে। রোটেট টুলসের ব্যবহার দেখব। খুবই গুরুত্বপূর্ণ টুলস, যতগুলো অপশন আছে আমি সবগুলো অপশনই সুন্দর করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে রোটেটটা কি সেটা একটু আগে বোঝার চেষ্টা করি। তো আমি একটা একটা স্টার নিলাম, সাপোজ একটা স্টার নিলাম। ধরুন এখান থেকে আমি আবার একটা বৃত্তও নিলাম, এইভাবে ধরুন, আর এটাকে একটু ডিফারেন্ট কালার দিলাম। এখন আমি চাচ্ছি এই স্টারটা বৃত্তটাকে কেন্দ্র করে ঘুরে আসবে, অথবা এই বৃত্তটা তার নিজেকে কেন্দ্র করে ঘুরে ঘুরে আসবে। তো এই যে ঘুরানো ব্যাপারটা বলতেছি, স্পিন, রোটেট, বাংলা ঘুরানো বা সারাউন্ডিং সামথিং, এরকম সবই কিন্তু একই বিষয়, যে একটা অবজেক্ট কিভাবে আসলে রোটেট হয় বা ঘুরে। এটার অনেকগুলো প্রসেস আছে, ইভেন অ্যাডভান্স ভার্সনে এটা আরও বেশ কয়েকটা প্রসেস আছে, সবগুলোই দেখব। তো প্রথমে বেসিকটা যেটা, সেটা আমরা সিলেকশন টুলসে গেলে এইভাবে আমরা এটাকে রোটেট করতে পারি, এটা বেসিক। কিন্তু এই প্রসেসে আপনি শুধুমাত্র একটা অবজেক্টের নিজস্ব কক্ষপথ বা নিজস্ব সেন্টারকে ফলো করিয়ে এটা রোটেট করতে পারেন, কিন্তু আপনার এখানে কোনোই কাস্টমাইজেশন, আপনার নিজস্ব পয়েন্ট দেওয়া, আপনার নিজস্ব চয়েস কিছুই থাকবে না। ওর একটা নিজস্ব কক্ষপথ বা সেন্টার থাকবে, সেটাকেও কেন্দ্র করে ঘুরবে। এটা হলো বেসিক আমাদের সিলেকশন টুলসে থেকে। কিন্তু আপনার মনে হতে পারে যেমন আমি এখন এই রোটেট এই স্টারটা চাচ্ছি এইভাবে ঘুরে আসবে এইভাবে। তো সেটার জন্য কিন্তু আমাকে একটা নির্দিষ্ট পয়েন্ট অ্যাসাইন করতে হবে, বা ওকে বলতে হবে যে এই পয়েন্টটাকে কেন্দ্র করে তুমি ঘুরবে। তাহলে এই যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি চলে যাবেন রোটেট টুলসে সরাসরি, তখন আর সিলেকশন টুলস দিয়ে এই কাজটা করা যাবে না। তো অ্যাজ ইউজুয়াল আমরা রোটেট টুলসের শর্টকাট আমরা আর প্রেস করলেই পারি। তো আর প্রেস করলে আমরা রোটেট টুলস পাবো। তো রোটেট টুলসটা নর্মালি সিলেক্ট করার সাথে সাথে আমি যদি একটু জুম করে দেখাই, দেখবেন এই যে এরকম একটা সেন্টার পয়েন্ট চলে আসে। তো এই পয়েন্টটা যখন সেট আপ থাকে তখন আপনার মাউসটা মানে যখন আপনার হাতে থাকে, সেট আপ করার জন্য আপনার হাতে থাকে, তখন আপনার মাউস এরকম প্লাস বা এরকম একটা পয়েন্ট আকারে থাকবে। আর যখন ওটা বসে যায়, মানে ক্লিক করলে যখন বসে যায়, তখন দেখবেন এটা মাউসের আইকন হয়ে যায় বা সিলেকশনের আইকন হয়ে যায়। আবার ক্লিক করলে এই পয়েন্টটা আপনার হাতে চলে আসবে। তাহলে এইভাবে আপনি চাইলে মাউস দিয়ে এভাবে ক্লিক করে পয়েন্টটাকে টেনেও এদিকে নিতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট একটা জায়গায় গিয়েও ওই পয়েন্টটায় ক্লিক করে দিতে পারেন নির্দিষ্ট করে। তো ওই পয়েন্টটাকে আপনি যেখানে বসাবেন ওই অবজেক্টটার জন্য সেটা হয়ে যাবে কেন্দ্র, আর সে যখন ঘুরবে তখন ওই অবজেক্টের ওই কেন্দ্রটা বা ওই পয়েন্টটাকে কেন্দ্র করে বা সে ফলো করে ঘুরবে।
এইটা হচ্ছে এই রোটেট টুলসের সুবিধা। তাহলে আপনি যাবেন ওইখানে পয়েন্ট দিবেন, এরপর জাস্ট পয়েন্টটা বসানোর পরে আপনি কি করবেন, এটাকে ঘোরাবেন, ঘুরবে। এখন আপনি যদি চান যে না আমি অরিজিনালটাকে ঘোরাবো না, আমি চাচ্ছি একটা কপি হয়ে ঘুরবে, তাহলে এই অরিজিনালটা জাস্ট কপি করার এই রোটেট করার সময় আপনি অল্টার ধরবেন কিবোর্ডের, তাহলে এটা কি হবে, রোটেটও হবে এবং কপিও হবে। তাহলে এইভাবে কপি করে আপনি ছেড়ে দিলেন একটাকে। এরপর এই কপিটাকে রিপিট যদি করতে চান, তাহলে আমরা জানি কন্ট্রোল ডি ফর হচ্ছে রিপিট বা ট্রান্সফর্ম অ্যাগেইন। একটা অবজেক্ট বা একটা বস্তুর যেই ট্রান্সফরমেশন হয় সেটাকে অ্যাগেইন অ্যাগেইন চাইলে কন্ট্রোল ডি প্রেস করি। নাও সি, দেখেন ঘুরে আসছে। সেভাবে কন্ট্রোল ডি দিবেন, দেখবেন এটা রিপিট করা শুরু করলো। কন্ট্রোল ডি দিলে যতবার ডি দিবেন এভাবে রিপিট করবে। খুবই সহজ একটা বিষয়। আবার দেখাচ্ছি, ধরুন একটা বৃত্ত নিলাম, এবার ধরুন এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, ধরুন রেক্টেঙ্গেল নিলাম এইভাবে, রেক্টেঙ্গেলটাকে এইভাবে এনে বসালাম। এবার এই রেক্টেঙ্গেলটাকে একটা নির্দিষ্ট সেন্টারে কেন্দ্র করায় ঘুরাবো বা একটা পয়েন্টকে ফলো করাবো। তো রোটেট টুলসে গিয়ে ওই পয়েন্টে আমি ক্লিক করলাম নর্মালি, তাহলে ওটার সেন্টারটা বসে গেল ওখানে। নাও অল্টার ধরে এটাকে কপি করব, ঠিক এই যে কাজটা করলাম এটাকেই অ্যাগেইন চাচ্ছি, কন্ট্রোল ডি দ্বারা রিপিট হলো। খুবই একটা ইন্টারেস্টিং একটা টুলস যদি বুঝতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, এটাকে স্ট্রোক কালার করে দিলাম আর এটাকে একটু মোটা করে দিলাম। নাও আমি জাস্ট রোটেট টুলসে গিয়ে সেন্টারটাকে এখানে দিলাম, দিয়ে অল্টার ধরে এটা কপি করছি। সো কপি করে কন্ট্রোল ডি দিচ্ছি, এটা রিপিট হচ্ছে। সো রিপিট হলো। ঠিক আমি ধরলাম একটা বৃত্ত নিলাম, আবার এই বৃত্তটাকে এই ওর নির্দিষ্ট পয়েন্টে কেন্দ্র করে আমি ঘোরাবো। তাহলে নির্দিষ্ট পয়েন্ট দিলাম, অল্টার ধরে এটাকে কপি করলাম। সো কন্ট্রোল ডি দিচ্ছি, এটা রিপিট হচ্ছে। ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো কিন্তু চলে আসছে। একটু চেক অন করে দিই, তাহলে জিনিসটা আর সুন্দর লাগবে। ধরুন আমি আবার এটা নিলাম, ধরুন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা আমরা জানি। এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে এখানে বসাই দিচ্ছি। সাপোজ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ছোট করে ধরুন এখানে বসাই দিচ্ছি। এটাকে আর একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, সাপোজ এটাকে একটু বড় করে একটু উপরে বসিয়ে নিলাম এভাবে। সাপোজ মানে চিন্তার জায়গাটাকে আমরা একটু প্রসার করে তারপর এটার উপরে অ্যাপ্লাই করছি। তো একই জিনিস এরকম। তাহলে এবার এটাকে আমরা জানি কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, এই সবগুলোকে সিলেক্ট করে। নাও আমরা রোটেট টুলসটাকে নিয়ে এইবার এখানে পয়েন্ট দিয়ে এবার ঘুরাচ্ছি। না দেখেন এখন আরেক ধরনের ডিজাইন চলে আসবে, দেখেন। সেই টুকরাটাকে ধরে আমরা এই পাশে নিয়ে যদি আরেকটা কাজ করি, সাপোজ ধরুন এটাকেই সাপোজ আরেকটা কাজ করি, ধরুন চারটা নেব সাপোজ। এবার এই ধরেন চারটা বা পাঁচটা এই নিলাম, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস চলে আসতেছে। এটা ইলিপস নিলাম, স্ট্রোকে কালার রেখে এটাকে এবার ক্লিক করে জাস্ট একটা কপি করে কন্ট্রোল ডি দিলাম। সো নাও দেখেন এইবার আবার অনেকগুলো ডিফারেন্ট জিনিস চলে আসছে। সো এই যে বিষয়টা বেসিক জিনিসগুলো, এগুলা হচ্ছে রোটেট টুলসের কাজ। এখন এইটা আপনি কাস্টমাইজেশন নিজের মতো করে নিলেন, কিন্তু যখন আপনার মাপজোপ লাগবে যে কয়টা আমি দিব, কয়টা ঘুরে আসবে, এই যে বিষয়গুলো যখন লাগবে, তখন আর এইভাবে টানাটানি করা যাবে না। তখন কি করতে হবে, ধরুন
আমি এটাকে বাইরে রেখে ধরুন আমি এখানে একটা লাইন নিচ্ছি, সাপোজ এখানে একটা লাইন নিচ্ছি, এই লাইন নিলাম। তো লাইনটাকে আমরা একটু একটু উইথ প্রোফাইলটা লাইনের চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে ইউনিফর্মে গিয়ে এই উইথ প্রোফাইলটা দিলাম, অ্যান্ড দেন একটু মোটা করে দিচ্ছি স্ট্রোকের সাইজ, এরকম করে দিলাম। ধরেন এটাকে আরেকটু মোটা করে 80 করে দিলাম, এইভাবে। এটা উল্টা হয়ে গেল, আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, এই স্ট্রোকে গিয়ে এটার অ্যালাইনমেন্ট এই যে ঘুরিয়ে নিলাম, এটা ঘুরে গেল। স্ট্রোক লেখার উপরে ক্লিক করে প্রোফাইলটার অ্যালাইনমেন্ট ঘুরিয়ে দিলাম, ঘুরে গেল। নাও এটাকে সিলেক্ট করে আমরা রোটেট টুলসে যাচ্ছি, এবার এটার সেন্টারটা দিব সাপোজ এখানে। তো এইবার আর আমরা টানাটানি বা একটা ক্লিক করে ওইটাকে কপি করব না, এবার আমরা একটু মাপজোপ চাচ্ছি। তাহলে যখন আমরা মাপজোপ চাই তখন ওই পয়েন্টটা যখন দিব তখন অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে ওই পয়েন্টটা বসাবো, মানে অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করব, করলেই দেখবেন একটা মেজারমেন্টের বক্স আসে। কারণ আমরা যখন মেজারমেন্ট দিব না, না নিয়ে বা না দিয়ে যখন কাজ করব, তখন এইটা আসলে নির্দিষ্ট পরিমাণ, প্রত্যেকটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ জায়গা হচ্ছে লোকেট করতে পারে না, বলে একটা সময় শেষের দিক থেকে দেখবেন জায়গা কিছুটা ওভারল্যাপ করা শুরু করে, দেন দেখবেন রিপিট হয় আরেকটার গায়ের উপরে উঠে উঠে। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে মেজারমেন্ট দিতে পারি। তো এটা হচ্ছে ওই পয়েন্টটা দেওয়ার সময় অল্টার ধরে, মেজারমেন্ট দেওয়ার সময় জাস্ট আপনি পয়েন্টটা বসানোর আগে অল্টার ধরে পয়েন্টটাকে বসাইলে বা ক্লিক করলেই দেখবেন মেজারমেন্ট দেওয়ার বক্স আসে। তো সেই ক্ষেত্রে 360 ডিগ্রি স্ল্যাশ এটা দিব। এবার এইটা দেওয়ার পরে আমি কয়টা চাই, এই যে রোটেট হয়ে যে ঘুরে আসবে, এটা আমি কয়টা চাই। তো ধরেন আমি চাচ্ছি 30টা, তাহলে 30 দিব। তাহলে 360কে 30 দ্বারা ভাগ দিলে যেই ডিগ্রিটা বা যে রেজাল্টটা আসবে, এইটা সব এই 30টার মধ্যে একদম অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে ইকুয়াল। তো আপনি চাইলে এটা করার পরে এটা প্রিভিউ দিয়ে দেখতে পারেন যে কতটুকু হবে, এতটুকু। যদি মনে হয় যে না বেশি হয়ে গেছে, মানে কম হয়ে গেছে বা বেশি, যেটাই, তো 360 ডিগ্রি সবসময় দিবেন, মানে একটা বস্তু যখন ঘুরে আসে তখন আলটিমেটলি সে একটা বৃত্ত তৈরি করে, একদম 360 ডিগ্রি তৈরি করে। তো সেটা করে এখানে 35 দিলাম, এবার দিয়ে প্রিভিউ দেখতে পারি। যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে, একটাকে কপি দিবেন, কারণ ওটা তো অরিজিনাল, সো কপি দিলে এরকম একটা কপি হবে। নাও এখন আমি কন্ট্রোল ডি দিলে এটা কি হবে, রিপিট, এইভাবে এটা রিপিট করে দিচ্ছি, কন্ট্রোল ডি ফর রিপিট। না এখন এই সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি চাই স্ট্রোকে গ্রেডিয়েন্ট কালার দেব, সেই গ্রেডিয়েন্ট কালারও আমরা কিন্তু দিতে পারবো। আমরা এখান থেকে রেডিয়ালটা নিলাম, সাপোজ গ্রেডিয়েন্টটা দিব, এখান থেকে ধরুন আমরা একটা কালার দিলাম এরকম, এখানে একটা কালার দিলাম এরকম। দেখেন একটা ডিজাইন হয়ে গেছে, দারুন। আমরা এটাকে এই যে চেঞ্জ করে দিলাম, দেখেন ডিফারেন্ট স্টাইল হয়ে গেল চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে। নাও দেখেন আরেকটা লুক চলে আসছে। সো খুব ইজি। আমরা এখান থেকে ভিউ থেকে ট্রিম ভিউ যদি দেখি, নাও এইটাকে বলা হয় সানব্রাস্ট ইফেক্ট। নাও দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম আপনি ইফেক্ট ব্যবহার করতে পারবেন, সিম্পল ভিউ, ট্রিম ভিউ। তো এইটা হচ্ছে মেজারমেন্ট দিয়ে। ধরেন এবার আমি সাপোজ এইখান থেকে এইবার আমি এটা নিলাম এরকম। এবার আমি চাচ্ছি যে এইটাকে কি হবে, এটা ঘুরে আসবে এবং মেজারমেন্ট ঠিক রেখে। তাহলে রোটেট টুলসে যাচ্ছি, কোথায় সেন্টার দিব সেইখানে গেলাম, গিয়ে অল্টার ধরে ক্লিক করলাম। এবার 360 ডিগ্রি দিব, স্ল্যাশ দিব, যে কয়টা লাগবে, এবার ধরলাম 15টা লাগবে, দিয়ে একটা কপি। সো কন্ট্রোল ডি দিলে এবার ঘুরে আসবে এবং 15টা হবে, একটাও কম বেশি হবে না। এরপর যদি আবার কন্ট্রোল ডি দেন, ও জায়গা নষ্ট করবে না, উপরে ওভারল্যাপ করবে। এই যে কন্ট্রোল ডি। সো কী করলো, এই যে উপরে ওভারল্যাপ করলো, কিন্তু কারো জায়গা সে নষ্ট করে না। ঠিক আছে, এরকম হলো। তো এটা হচ্ছে আমাদের একদমই বেসিক যেই রোটেট টুল, সেটার ব্যবহার। তো আমাদের বোধহয় এই লিঙ্কে একটু সময় কম আছে, আমরা সেকেন্ড লিঙ্কে ঢুকে আরও বিস্তারিত আলোচনা করবো এটা নিয়ে। বেসিক জিনিসগুলো আমরা রোটেটের ক্লিয়ার করছি। এবার একটু আমরা প্রজেক্ট বা এই রোটেট টুলসে আরও কীভাবে করা যায়, এই দেখেন এই যে কাজগুলো আমি করছি, এখন যদি আপনারা এইভাবে অ্যাব্রো থ্যাব্রো করে আপ করেন,
করা যায়, সমস্যা নাই। একটা এবড়ো থেবড়ো করে অ্যাপ করেন আর একটা সুন্দর করে প্রজেক্টের আকারে অ্যাপ করেন, এটা তো শেখার জন্য। এখন এইটা আপনি যদি প্র্যাকটিস করেন, এটা শেখার জন্য করেন, কিন্তু ওইটা দিয়েও একটা প্রজেক্টের মতো চিন্তা করেন, তাইলে পরে আসলে জিনিসটা ঠিকঠাক থাকে। না হলে তো আসলে ওই এলোমেলো এবড়ো থেবড়ো হয়ে যায়। শর্ট টাইমে শেখার নিনজা টেকনিকই এইটা। যেমন আমি দেখেন এখন সার্চ দিচ্ছি, এইভাবে লিখব মান্ডালা ডিজাইন লিখে সার্চ দিচ্ছি। সো মান্ডালা ডিজাইন লিখে সার্চ দিলাম। এই যে সুন্দর সুন্দর কাজগুলো, এইগুলোকে আমি টার্গেট করব। এখান থেকে যে কোনো একটা ডিজাইনকে আমি টার্গেট করব। এই যে এইগুলো যে এত সিরিয়াস ডিজাইন, এত জটিল ডিজাইন, বিষয়টা মোটেও এরকম না যেগুলো আমরা পারবো না, নতুন বা অমুক সমুক, কিচ্ছু না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন প্রায় সব জিনিসটাই কি রিপিটেশন। সব জিনিসগুলো, ম্যাক্সিমাম জিনিসগুলোই একটা জিনিস বারবার রিপিট হচ্ছে। সো এইটা হচ্ছে তাহলে আপনার শেখার আউটপুট হবে। এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই মনে হয় যে বুঝি না। যেমন আমরা দেখেন দুইটা মিলে একটা আউটপুট বের করছি। অভাব নাই, এরকম কালারফুল কত জিনিস আছে। আর এইগুলো একটু সময় দিলে এগুলো আপনিও তৈরি করতে পারবেন। হয়তোবা সেটার জন্য একটু আপনাকে বেশি সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, বাট বের হবে। এমন না যে করতেই পারবেন না, বের হবে, অবশ্যই বের হবে। আচ্ছা, তো এটা করার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটা বৃত্ত নেবেন। বৃত্তটাকে সেন্টারে রেখে সবসময় কাজ করবেন। যে কোনো জায়গায়, ধরেন আমি এখানে নিলাম, যে কোনো জায়গায় একটা বৃত্ত নিব। এই বৃত্তটা নিব, বৃত্তটাকে রেফারেন্স হিসাবে রাখবো। আচ্ছা, তাহলে রেফারেন্স হিসাবে একটা সেন্টার রাখবো, যেন ওইটা পরে ফেলে দিলাম, রাখলাম, ডাজন্ট ম্যাটার, কিন্তু সেন্টারটা থাকলে পরে যেটা হবে আপনার ওই ডিজাইনগুলো বানাতে, সবগুলোর সেন্টার ঠিক রাখতে সহজ হবে। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যালাইনমেন্ট। তো এখানে ক্লিক করে যে অ্যালাইন টু আর্টবোর্ড রেখে অ্যালাইনটা করে দেব, সেন্টারে নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। নাও আমরা আমাদের এইখান থেকে আমরা স্টার টুল দিয়ে এই যে শেপ বানাইতে পারি, সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। যেভাবে শেপ বানাইতে পারি কিন্তু, তাই না? এটাকে কন্ট্রোল ধরে এইভাবে একটু ছোট করে নিতে পারি। তারপর ডিরেক্ট সিলেকশন টুল, যেটাকে একটু ঘুরিয়ে নিতে পারি। সো নাও এটাকেও সেন্টারে দিয়ে দিলাম। না দেখেন এখন একটা ডিফারেন্ট আর একটা জিনিস চলে আসলো। একটু ছোট করে নিলাম এভাবে। তো এরপরে ধরেন এটার মাঝখানে আমরা একটু গোল গোল কিছু দিয়ে দিলাম সাপোজ। তাহলে এই বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে এই জায়গায় দিলাম। তাহলে কয়টা লাগবে একটু গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা লাগবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করলাম। পরে আমরা কালার টালার চেঞ্জ করে দেব, আপাতত যে কালার আছে সেই কালার দিয়ে আমি ধরছি। তো এটাকে সিলেক্ট করলাম। তো এইবার আমি চলে যাব রোটেট টুলসে, গিয়ে এই যে এটার সেন্টার আছে দেখেন, এই জন্য সেন্টারটা নিয়ে কাজ করতে হবে। সো এবার যখন মাপ জব চাবো বা চাচ্ছি, তো অল্টার ধরে ক্লিক করব। তাহলে এবার 360 ডিগ্রি দিব, 360 স্ল্যাশ 18টা চাচ্ছি, 18টা কপি করে দিলাম, কন্ট্রোল ডি ফর রিপিট। সো এটা রিপিট হয়ে আসতেছে। তো দেখেন একদম মাপজব অ্যাকুরেট, কোন ঝামেলা নেই। নাও ধরুন এটার মাঝখানে আর একটা লম্বা করে লাইন দেবো, সাপোজ এরকম একটা লাইন, স্ট্রোকে কালার থাকবে, মানটা বাড়িয়ে দিচ্ছি। তো এখানের উইথ প্রোফাইল আছে, এই প্রোফাইলটাকে এরকম চেক অন করে নিলাম উইথ প্রোফাইলটা দিয়ে। নাও এটাকে সিলেক্ট করলাম, করে আমরা রোটেট টুলসে গেলাম, গিয়ে এবার এখানে এই 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 সেন্টারটাই কিন্তু সব জায়গায় ঠিক থাকবে। তো অল্টার ধরে ক্লিক, তো ওইটা আর এটার মানে একই। তো কপি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট, ঠিক আছে? সো দেখেন একটা ডিফারেন্ট লুক চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে গেল এটা। এখন আমরা নিজেদের মতো করে একটা বানিয়ে নিলাম। এইবার আমরা একটু মডিফাই করি। ধরেন আমরা এখান থেকে একটা এরকম লম্বা একটা বৃত্ত নিলাম, সাপোজ স্ট্রোক কালার নিলাম, ফিল্টার অফ, এটাকে এই নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এটাকে কনভার্ট করে নিলাম অ্যাঙ্করে। তাহলে এই যে এরকম রাউন্ড হয়ে গেল বিষয়টা, ঠিক আছে? রাউন্ড হয়ে গেল। এটাকে আমরা নিজেদের মতো যতটুকু চাই মডিফাই করে নিতে পারি।
সাপোজ এই নিলাম, এটাকে একটু টেনে দিলাম, এটাকে সাপোজ একটু টেনে দিলাম, বা যেভাবে ছিল সেভাবেও খারাপ না, এভাবেই থাকুক। তো এটাকে সিলেক্ট করে দিলাম, দেন ধরুন এটাকে একটু মোটা করে দিই এরকম। এটাকে সিলেক্ট করলাম, তারপর চলে গেলাম রোটেট টুলসে। সো আসবো সেন্টারে, ওই একই জিনিস, অল্টার ধরে ক্লিক। তো এবার যদি আর একটু বেশি চাই তাহলে বেশি, তাহলে ওই একই মাপ যেহেতু আছে কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, এই চলে আসলো। ঠিক আছে, ডিফারেন্ট জিনিস কিন্তু চলে আসতেছে না। ওই যে এদের মতো এখন ধরেন আমরা এখানে ধরুন একটা ফুল দেব, সাপোজ পলিগন নিলাম, এটাকে নিলাম এইভাবে। এটাকে নিয়ে আমরা ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে ডিস্টর্ট, পাকার ব্লট, গিয়ে এখান থেকে ব্লটের মান বাড়িয়ে দিচ্ছি, তাহলে ওই যে ওদের মতো একটা ফুল হয়ে যাবে, এরকম ফুল হয়ে গেল। এটা একটু স্ট্রোকের মান কমিয়ে দিলাম, এটা ফুল হয়ে গেল। নাও এটাকে সিলেক্ট করে রোটেট টুলসে গিয়ে আবার এটাকে অল্টার ধরে, যেহেতু সেন্টারে গিয়ে একই মান দিব, তাহলে অল্টার ধরে ওই যে যা ছিল 360 ডিগ্রি বাই 18, ডুপ্লিকেট, কন্ট্রোল ডি, রিপিট, চলে আসলো। ঠিক আছে, এরপরে আমরা ধরুন সবগুলাকে একটু বড় করে দেই, সবগুলার সাইজ 3-4 এরকম করে নিই, এটাকে বড় করে দিলাম। দেন ধরুন এই যে এইভাবে কিছু আলপনা আছে, সেটা দিয়ে দিলাম সাপোজ। তাহলে এখান থেকে একটা ফুলের মতো আমরা বানাই, এরকম একটা বৃত্ত নিলাম, অল্টার ধরে কপি করে দুইটার মাঝখানে মানটুকু লাগবে, আমরা এই পাথফাইন্ডারটা ব্যবহার করতে হবে যতটুকু শিখছি। শিফট কন্ট্রোল F9, এখান থেকে এক্সক্লুড মানে ইন্টারসেক্টটা নিয়ে আসলাম। এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল F দিলাম, ফন্টে পেস্ট হলে একটু ছোট করে দিলাম, এরকমটা 2 করে দিই। তারপর এটাকে একটা কপি করি, করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরের পয়েন্টটাকে ধরে রাউন্ড করে দিলাম। ওদের মতো করতে চাইলে আমাদের একটা বৃত্ত নিতে হবে, বৃত্তটা নিলে পরে ওটা ওদের মতো ঠিক থাকবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট অ্যাঙ্কর করে নাও, এটাকে টেনে দিতে হবে এরকম। সাপোজ এরকমটা, এটা কালার দিয়ে দিলাম এরকম। এরপর অল্টার ধরে এইটাকে একটু রোটেট করে দিচ্ছি একটা পাশ, একটু ছোট করে, আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে একটু মডিফাই করে দিচ্ছি এরকম, এই একটু একটু এরকম। দেন আর একটাকে নিচ্ছি, সেটা একটু এরকম থাকবে, সেটা একটু ছোট থাকবে। আর একটা নিচ্ছি, আর একটু ছোট, ঘুরিয়ে দিচ্ছি সাপোজ এরকম। দেন আমরা ধরলাম এরকম একটা লাইন দিয়ে দিলাম স্ট্রোকটাকে এইখান থেকে চেকন করে দিয়ে এইটা নিলাম এইভাবে একটা, আর একটা ধরেন এইভাবে দিয়ে দিচ্ছি ছোট করে সাপোজ। এখন এই পাশের এইগুলা সবগুলাকে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, কপি করে এই পাশে নিয়ে আসতেছি। সো হয়ে গেল। এখন সবগুলাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে এবার এইখানে ধরেন নিয়ে আসলাম, এইখানটায় একটু ছোট করে দিলাম, এখানে রাখলাম। তো এইবার এটাকে এইবার আমরা রোটেট টুলসে গিয়ে অল্টার ধরে ক্লিক করব। তো ধরেন এবার আমরা 360 ডিগ্রি স্ল্যাশ 5টা চাচ্ছি, কপি, সো কন্ট্রোল ডি, 5টা মনে হয় বেশি হয়ে যাবে, ওভারল্যাপ করবে, সো 4টা দিয়ে দিই। সেন্টারে যাব, অল্টার ধরে ক্লিক, সো 360/4, সো কপি, কন্ট্রোল ডি, রিপিট, সো 4টা ঠিক আছে সামথিং। তো এই যে হচ্ছে রিপিটেশনটা,
এই দেখেন স্যাম্পল নিলেন, এটা থেকে একটু নিতে পারেন, এরকম করে দেখবেন ইউনিক চলে আসবে, একদম নিজের মতো ইউনিক, একদম টোটালি। এখান থেকে ধরেন আমি ফ্ল্যাট কালার দিয়ে দিই সবগুলোকে, সাপোজ এরকম। এই যে ফ্ল্যাট কালারগুলো দিলে দেখবেন আরো সুন্দর লাগে। যাই হোক, এখন আমরা গ্রেডিয়েন্ট তো দিয়ে ফেলছি। এই তো এই যে এরকম গুলো আস্তে আস্তে যদি করেন দেখবেন একটা সুন্দর আউটপুট বের হয়ে গেছে, সেটা আপনার একদমই একান্তই নিজের। এরকম এই শেপটার স্যাম্পল নিলেন এইখান থেকে, এইটা নিলেন এইখান থেকে, এরপরে গুগলে গেলেন, দেখেন এই শেপগুলো সেম জিনিস রিপিটেশন। তাহলে কি হলো, আপনি শিখলেনও এবং দেখেন চমৎকার একটা আউটপুট বের হলো। ঠিক আছে, তো এটা একটা। তারপরে আমরা আবার সার্চ দিয়ে এভাবে লিখব, ভেক্টর ওয়াচ ডিজাইন, এভাবে লিখব। লিখে দেখবেন এই যে এরকম খুব সুন্দর সুন্দর ভেক্টর ওয়াচ আছে। এখান থেকে যে কোনো মনের মধ্যে যেটা আছে সেটাকে আপনি ধরেন এভাবে কপি করলেন, বা এই যে যেটা আছে ধরেন এটাই আমি কপি করলাম, এটা একের মধ্যে এরকম দেয়াল ঘড়িয়ে আছে, এরকম কত কিছু আছে। ভেক্টর লিখবেন, ভেক্টর লিখলেই ডিজাইনটা ভেক্টরাইজ গুলো চলে আসবে। এরকম সুন্দর সুন্দর ওয়াচ আছে, এরকম একটা ওয়াচ রেফারেন্স নেবেন, নিয়ে এখন এইটাকে আপনি বানান। তো প্রথমে আমার লাগবে এই যে এটা, তাহলে আমি কি করব, এরকম একটা শেপ নিলাম। তো এই শেপটা হচ্ছে কালার থাকবে ফিলে এবং গ্রেডিয়েন্ট এইখানে। তাহলে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট অপশনে গেলাম। তাহলে এইখান থেকে আমরা লিনিয়ারটা নিলাম, নিয়ে ড্রপার দিয়ে এই পয়েন্টটায় স্টপে ক্লিক করে ড্রপার দিয়ে এখানে একটা কালার নিলাম, এই কালারটা চলে আসলো। তারপরে ড্রপার দিয়ে আবার এই কালারটা নিলাম, তাহলে এক পাশে ডার্ক এক পাশে লাইট চলে আসলো। তো ওদের এইখানটায় উপরের দিকে লাইট, তাহলে আমরা এইখান থেকে একটু অ্যাঙ্গেলটা ঘুরাই দিতে পারি, যেভাবে ঘুরাই দিলে ডার্কটা এই পাশে চলে আসলো। ডান। এবার সিলেকশন টুল দিয়ে এটাকে কন্ট্রোল সি একটা কপি, কন্ট্রোল এফ ফন্টে একটা পেস্ট করে শিফট অল্টার ধরে ছোট করে দিলাম। আমরা কপি পেস্ট জানি, কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল এফ দিলে ফন্টে পেস্ট, বি দিলে ব্যাকে পেস্ট, তারপরে ভি ভি দিলে হচ্ছে বাইরে পেস্ট, এরকম অনেক শর্টকাট আমরা জানি। তো এটা দিলাম। এখন এইটাকে আমরা কি করব, এখান থেকে রোটেট করে দিলাম, ঘুরাই দিলাম। সো নাও দেখেন একটা গর্তের মতো চলে আসছে। তো এইবার এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে শিফট অল্টার ধরে ওইটাকে আবার একটু ছোট করে দিলাম, ছোট করে ওইটাকে এই যে এদের মতো ড্রপার দিয়ে ফ্যাকাশে কালারটা দিয়ে দিলাম। নাও সি দেখেন ওই যে ওদের মতো একটা গর্তওয়ালা একটা জিনিস চলে আসছে। তো এখানে বোধহয় আরেকটা বর্ডার আছে, আমরা চাইলে সেটাকে একটা বর্ডার দিয়ে দিতে পারি, যেমন এটাকে একটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটু ছোট করে দিতে পারি। আর নিচে যেটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করে ওই ডার্ক কালারটা দিয়ে দিতে পারি, বা আমরা ব্যবহার করতে পারি এই যে ড্রপ শ্যাডো, এই যে দেখেন চলে আসছে। কিন্তু এটাকে আপনি চাইলে আর একটু ডার্ক কালার দিয়ে দিতে পারেন, এই যে চলে আসলো এরকম নিজের মতো সবকিছু। আসলে গেল এটা। এইবার আমাদের কাজ কি, এইবার আমাদের কাজ হচ্ছে এই যে কাটাগুলো আছে, এই কাটাগুলো, তাহলে এই যে মোটা কাটা আছে কতগুলো, 1 2, মানে এটা 12টা মোটা কাটা। তাহলে আমাদের মোটা কাটাটা নিতে হবে, তাহলে এখান থেকে লাইন নিব। আর এই যে এটার সেন্টার আমরা গত ক্লাসে দেখছি এরকম লাইট মারে, এই লাইটটা যদি না মারে বা না দেখায় তাহলে আমরা ভিউ থেকে স্মার্ট গাইডটা অন করে নিব, স্মার্ট গাইড কন্ট্রোল ইউ। তো এটা অন করে নেব, নেওয়ার পরে এই যে এখন এখানে গেলেই যে লাইটটা দেখাচ্ছে। তাহলে আমি একটু একটা লাইন শিফট ধরে তৈরি করলাম, তাতে লাইনটা সোজা আছে, লাইনের কালার স্ট্রোকে ডার্ক থাকবে। সো আমি ডার্ক দিয়ে দিচ্ছি, ডার্ক একটু মোটা করে দিচ্ছি, ওদের মতো একটু মোটা থাকবে। এইখানে ডার্ক কালারটা থাকবে একটু মোটা এরকম, এই যে এগুলো একটু মোটা। তাহলে এটা নিলাম। এখন এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এবার আমরা যাব হচ্ছে রোটেট টুলসে। তাহলে এই যে এটার সেন্টার আছে, তাহলে সেন্টার অল্টার ধরে ক্লিক করব, করে 360 ডিগ্রি দিব, স্ল্যাশ দিব 12টা যেহেতু লাগবে, তাহলে একটা দেব কপি। তাহলে কন্ট্রোল ডি দিলে ঘুরে আসবে, ঘুরে আসলো। ডান। এরপরে এই বাকিগুলো লাগবে, যে এখানে আরো যেগুলো আছে যে ডট 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 ডট। তাহলে এইবার আমরা এই লাইনটাকে একটা কি করব, কপি করব, কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে সেটাকে একটু চেক অন করছি, ধরেন এটাকে 5 করছি, করে সেই লাইনটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থা, নাহলে কিন্তু যে সেন্টার মিলবে না, তাহলে সবগুলোই ঠিকঠাক থাকবে না। তাহলে এবার প্রত্যেকটার মধ্যে কিন্তু 1 2 3 4 5টা করে থাকবে, তাহলে 5 12 60 লাগবে। এবার
60টা কাট লাগবে এরকম লাইন। তাহলে এটাকে সিলেক্ট করে রোটেট টুলসে যাচ্ছি, গিয়ে সেন্টারে এসে অল্টার ধরে ক্লিক করব করে, তাহলে এবার 360 স্ল্যাশ দিব 60 দিয়ে, এবার কপি, এবার কন্ট্রোল ডি রিপিট। সো এবার দিতে থাকবেন, দেখবেন এই যে এরকম কন্ট্রোল ডি রিপিট হয়ে গেছে। নাও দেখেন ওই যে চেকনগুলো চলে আসছে। আমরা চাইলে চেকনগুলোকে আরেকটু চেকন করে নিতে পারি, তাইলে পরে একটু ভালো হবে না। দেখি আরেকটু চেকন করি। ওইটার উপরে যেটা আছে এটাকে আমি 1 2 3 করে দিলাম। নাও রোটেট টুলসে গেলাম, এখানে দিলাম সেন্টার, জাস্ট সেন্টারটা যদি এইভাবে না পাই তাহলে অবশ্যই দেখবো যে লাইট স্মার্ট গাইড অন আছে কিনা, আর নাইলে কন্ট্রোল ওয়াই দিয়েও এটা খুঁজে নেওয়া যায়, এটা অন থাকলেই ভালো। স্ল্যাশ 60টা কপি দিব অবশ্যই, দেন কন্ট্রোল ডি রিপিট। সো রিপিট। না ওই যে ওইটার উপরে যেগুলো রিপিট হয়েছে ওগুলোকে ফেলে দিতে পারেন, ফেলে দিলে হবে। ওটার উপরে যেগুলো আসছে সেগুলো ফেলে দেন, যেমন আমি সিলেক্ট করে 12টার উপরে যেটা আসছে ফেলে দেন। আমার বলতে পারেন ভাইয়া তাহলে ওইটারে বাদ দিয়ে 12টা বাদ দিয়ে আমরা নিলে হয়তো না, না তাইলে তো হচ্ছে ওই যে মানগুলো ঠিক থাকতো না, তখন 4টা করে বসতো আর কি। আহা, এটা পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে কেন? ও ওইটা উপরে আছে, আচ্ছা ঠিক আছে তাহলে থাকুক, তাহলে তো সমস্যা নেই। এগুলো নিচে আছে, এটা উপরে আছে। তাহলে এই হলো আমাদের কাটাগুলো আসলে। এবার আমরা কি করব, এই যে 12 লিখবো, তাহলে এখানে যাচ্ছি সেন্টারে, অবশ্যই সেন্টারে গিয়ে 12 লিখবো, একটু বড় করে নিলাম, 60 করলাম, আর এখানে এরিয়াল ফন্টটা নিলাম, এরিয়াল ফন্ট নিলাম, নিয়ে বোল্ডটা নিলাম সাপোজ, নিয়ে এরকম এই যে এটার সাথে সেন্টারে যেখানে আছে সেখানে যেন বসে ঠিকঠাক মতো, সেন্টার বসায় নিলাম। ওকে, নাও এইখান থেকে রোটেট টুলস নিয়ে এবার এটার সেন্টারে যাব, অল্টার ধরে ক্লিক। তো এবার 360 স্ল্যাশ হবে 12টা, 12। তো এবার আমরা একটু মাইনাস দিব, -360 দিব, -360 দিয়ে এবার কপি করব। তো কন্ট্রোল ডি, তাহলে এবার কি হচ্ছে, ঘড়ির কাটার দিকে হচ্ছে, ঠিক আছে। নাও আমরা কি করব, এটাকে সিলেক্ট করে 0 অন লিখছি, 0 অন। সিলেকশন টুলস সবগুলোকে আগে লিখে দিই, 0 2 0 3, তারপর সোজা করবো আমরা 0 3 0 4 0 5 0 6 0 7 0 8 0 9 10 11। যারা আমার চ্যানেল ফলো করেন তারা এইটা বানানোর জন্য আমি খুব সুন্দর একটা স্ক্রিপ্ট দেখাইছি। এগুলো এই যে এখন বাঁকা আছে, এগুলো আপনাদের বাঁকা করতে বা সোজা করতে হবে না। এখন তো আমার আবার এই যে সোজা করতে হবে, এইভাবে ধরে এগুলো সোজা করতে হবে, কিন্তু ওই ভিডিওটা এগুলো সোজা করতে হবে না। এটা স্ক্রিপ্ট দ্বারা যদি করেন, আপনারা স্ক্রিপ্ট আছে একটা ইলাস্ট্রেটরে, সেটা দ্বারা যদি করেন তাহলে এগুলো সোজা করতে হবে না। তো এই যে দেখেন কত সুন্দরভাবে আমার ঘড়িটাও হয়ে গেল। আমি এটাকে ঠিক করে নিচ্ছি সাপোজ। এই ঠিক করে নিলাম। সো আমার এই বসে গেল। এইবার আমরা কি করব, এরকম কাটা। তো এরকম কাটাই যেখানে দেখেন একটা এই পাশে একটা হচ্ছে কালো, ওই পাশে একটা ফর্সা সাদা, যেটা একটু লাইট। তো সেটার জন্য আমরা চাইলে দুইটাকে কেটে পাথফাইন্ডারে আলাদা করতে পারি, আর না চাইলে একটা কাটা দিয়ে দিতে পারেন। যেমন এখান থেকে আমি ধরেন এই দিকে দিয়ে দিচ্ছি লম্বা করে, লম্বাটা। তাহলে একটু স্ট্রোকে কালার দিয়ে একটু মোটা করে দিচ্ছি। আর ওই যে একদিকে একটু চেকন হবে, তো সেই ক্ষেত্রে আমরা এই উইথ প্রোফাইল ইউজ করতে পারি। উইথ প্রোফাইল চেকন একটু মোটা করে চেকন গেল এটা। নাও এইটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে আমি ঘুরাই দিচ্ছি। আর এটাকে একটা কাজ করি, এটাকে আবার সেন্টারে নিয়ে আসতে হবে, এই সেন্টারে নিই। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, দেন এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, ছোট করে দিলাম, এটাকে দিয়ে দিলাম এইদিকে সাপোজ, একটু মোটা করে দিলাম, সেটাকে একটু মোটা করে দিলাম। নাও বৃত্তটা আমরা সেন্টারে তৈরি করে দিচ্ছি, একটা বৃত্ত দিয়ে দিলাম সেন্টারে।
অবশ্যই এইটার সেন্টারে সাদা কালারটা দিয়ে দিলাম, সাপোজ সাদা কালার দিয়ে দিলাম না, ওইটাকে মিলিয়ে নিচ্ছি এইভাবে। তারপর এই যে রেডটা যেটা ছিল অল্টার ধারা কপি করলাম, রেডটা আরেকটু বড় থাকবে বা এরকমটা দিয়ে দিলাম। স্ট্রোকে রেড কালারটা দিয়ে দিলাম, একটু চেক অন করে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো বিষয়টা, তাহলে আমার নিজের একটা প্র্যাকটিস হইলো, একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, একটা মিনিংফুল জিনিস তৈরি হয়ে গেল। তো এইভাবে যদি প্র্যাকটিস না করেন, এলোমেলো অ্যাব্রো থাব্রো যদি প্র্যাকটিস করেন, তাহলে তো জিনিসটার আউটপুটটা বের হবে না। আর এই আউটপুট বের হয় না বলেই যদি আপনি 40-50টা ক্লাস করেন তাও আসলে হবে না। আবার যদি সুন্দর করে একটা জিনিসের অ্যাপ্লিকেশন চিন্তা করে কাজ করেন, তাহলে 4টা-5টা ক্লাসই বুঝবেন যে না হয়ে গেছে, মানে এই কাজ তো আমি পারি এই টুলস দিয়ে, আর এটার আউটপুট এটা, তাহলে আসলে জিনিসটা ঠিকঠাক থাকবে। তো এই জিনিসটাই করে আপলোড করে দেন। একই একই ঘড়ি আপনি কি করবেন, এইভাবে তৈরি করার পরে এইভাবে কালার চেঞ্জ করে দিলেন। ধরেন এটাকে সিলেক্ট করে, যেহেতু গ্রেডিয়েন্ট কালার আছে, সো আমরা এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিলাম, সাপোজ এই ডিফারেন্ট কালার দিলাম, কালারের সাথে আবার যেন সুন্দর করে যায় এরকম একটা বিষয়। এবার খ্যাত কালার বা যেটা বাজে কালার, সেই কালার অবশ্যই নেবেন না, অ্যাভয়েড করবেন। সব কালারগুলো আসলে ডিজাইনে আমাদের ভালো লাগে না, কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে। এই ধরনের এরকম সাপোজ। তো এখন কি হলো, এখন একটা ডিফারেন্ট, মানে দুই রকমের জিনিস চলে আসলো। এরকম যদি গুগলে একটু সার্চ দেন, এই যে অসংখ্য আছে, দেখে দেখে তৈরি করবেন আরো সুন্দর। আপনাদের মাথার মধ্যে তারও মেধা, যেমন এই দেখেন এইটার গ্রেডিয়েন্টটা কিন্তু চমৎকার, এটা স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিলে যে এরকম আসবে, এটা চমৎকার, এটা একদম রিয়েল টাইপের। তাহলে এইটা হচ্ছে মূলত আমাদের রোটেট টুলসের কাজ। এখন এই টুলসটার কাজ বুঝলেন কিনা সেই জিনিসটা আমাকে বলেন, তারপর আমরা আরো ডিফারেন্ট ওয়ে আছে সেগুলো আবার দেখব। তাহলে এইটা গেল রোটেটের একটা ওয়ে। এইবার দেখেন আমি আরো 2-3টা ওয়ে দেখাচ্ছি। তাহলে গেল এটা একটা ওয়ে, এরপর আসি পরের ওয়েটা। পরের ওয়েটা হচ্ছে, ধরুন আমি এরকম একটা বৃত্ত নিলাম, এখন এইটাকে আমি একটু অ্যাডভান্স ভার্সন দিয়ে আমি রোটেট করব। সো অ্যাডভান্স ভার্সন বলতে যারা আসলে 2022 চালান তাদের বোধহয় আছে, আমি আসলে সব ভার্সনে দেখি না, এটা বিষয় আছে কিনা খেয়াল নাই আমার। 19-এর নিচে বা 20-এর নিচে তো নাই, এটা মাস্ট। 20-এও নাও থাকার কথা, 20-এ সম্ভবত নাই, 22-এ বোধহয় আছে। রিপিট গ্রিড, এটা সিলেক্ট করলাম, করে আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে আসব রিপিট। এইটা আমার যতটুকু মনে হচ্ছে অ্যাডভান্স ভার্সনই আছে, আমি বোধহয় 2022-এর উপর থেকেই পাচ্ছিলাম এরকম। তো রিপিট, এই রিপিটে আসবো, রিপিটে আসলে পরে দেখবেন এখানে গ্রিড আছে, গ্রিড লেখা, GRID, গ্রিড। এই গ্রিডে যাবেন, সরি গ্রিড না, রিপিট। আমরা যাব হচ্ছে রেডিয়ালে, অবজেক্ট মেনুবার থেকে রিপিট রেডিয়াল। সো রেডিয়ালে গেলেই দেখবেন ওইটা এই রোটেটের মতো ঘুরে আসে। খুবই ইন্টারেস্টিং বিষয়। এখানে আবার আপনার একটু মাপ জোপ দেওয়ার বিষয়টা আবার লাগবে না, এটা অ্যাডভান্স ভার্সনে। তো এখানে দেখেন এই যে এইখানে একটা ছোট্ট একটা আইকন আছে, এই যে এইখানটায় সিলেক্ট করলেই দেখবেন এখানে একটা ছোট আইকন আছে। এই আইকনটাকে বাড়াইলে পরিমাণগুলো বাড়বে, নিচের দিকে নামাইলে পরিমাণগুলো কমবে। খুবই ইন্টারেস্টিং বিষয়। এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এভাবে। এই নিলাম। এখন আপনার যদি মনে হয় যে নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনি শুরু করবেন, একটা জায়গায় থেমে যাবে, সেটাও করতে পারেন এটার মাধ্যমে। যেমন দেখেন আমি এই যে এটাকে এই জায়গা থেকে আমি থামিয়ে দিলাম, বা এখানে থাকবে এটা আর এইটা থাকবে এখানে, এই যে মাঝখান থেকে আবার নাই, দেখেন এই নিচে একটা পয়েন্ট আছে, এখান থেকে এটাকে আপনি কন্ট্রোলের মাধ্যমে দুইটা জায়গায় আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে।
আবার যদি ধরেন মনে হয় যে এদের মধ্যে গ্যাপ আসলে কম হয়ে গেছে, বাড়াবেন, তাহলে এইখানে একটা ছোট পয়েন্ট আছে এইখানটায়, এই পয়েন্টটাকে টান দিলে এটা গ্যাপটা বাড়বে, কমাবেন, বাড়াবেন, কমাবেন। সো বাড়ালেন, এখন এটার পরিমাণগুলো বাড়াবেন লিপের, তাহলে এইভাবে বাড়ায় দেন। আবার এটা ফিল করে দেবেন পুরোটা, এই ছোট করে দিলেন, ছোট হয়ে গেল। এখন এটাকে যদি আপনি চান স্টকে নিতে, স্টকে নেবেন, যা ইচ্ছে তাই করতে পারেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ইভেন একটাকে আপনি যদি ধরেন আপনার যেটা মেইন ছিল, এখন কিন্তু আর সেই জিনিসটা নেই, তো পুরাটাই আপনার নিজের হয়ে গেছে, আপনি চাইলে এটাকে পরবর্তীতে এডিট টিডিট করতে পারবেন সিলেক্টেড অবস্থায়। এটা অ্যাডভান্স ভার্সনে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ব্যাকডেটের আমার মনে হয় না, আমিও পাই নাই, আর ব্যাকডেটের খুব ব্যাকডেট ভার্সনগুলো ইউজ করা হয় না, সো আমার মনে হয় না এখন আপনারাও ইউজ করেন। সো অ্যাডভান্স ভার্সনগুলো ইউজ করবেন। এটা যে কোনো শেপ হইতে পারে, আপনি ধরেন এখান থেকে একটা ডিজাইন তৈরি করলেন, এই ধরেন একটা ফুল নিলাম আমি, সাপোজ এটা কি ধরেন আমরা একটা ফুল বানাচ্ছি, ইফেক্ট আকারে গিয়ে এখান থেকে একটা ফুল বানিয়ে নিলাম এইভাবে। তো সেটাকে আমি ধরেন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে একটাকে ছোট করে আরেকটা ডিফারেন্ট কালার দিলাম এভাবে, এটা বড় করে নিলাম আরেকটা, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু ছোট করে সেটাকে আরেকটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ একদম ডার্ক কালারটা আবার দিয়ে দিচ্ছি। এইভাবে এখন এইটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, গ্রুপ করে এইবার এইটাকে আমরা অবজেক্ট রিপিট রেডিয়াল, রেডিয়ালটা গেলাম, এখন এইটাকে একটু বড় করে নিলাম, একটু গ্যাপ করে দিলাম, এই দেখেন গ্যাপ, এই গ্যাপ করে নিলাম। সো নাও দেখেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হয়ে গেল। এটাকে কমাই দেন, আপনি এই যে কমাতে পারবেন, গ্যাপ মেনটেন করে দিতে পারবেন, ধরেন 4টা লাগবে, 4টা নিলাম, গ্যাপ মেনটেন করে দিলাম। নাও এটাকে নিয়ে এখানে চলে আসলাম, ডিফারেন্ট একটা জিনিস দিয়ে দিলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, শিফট অল্টার দিয়ে ছোট করে কালার দিয়ে দিলাম এভাবে। সিম্পল, ডিফারেন্ট চিন্তা ভাবনা। এখন এইটাকে যেটা বড় ছিল এটাকে একটু মোটা করে নিচ্ছি, স্ট্রোকের মানটা একটু মোটা করে নিলাম, সাপোজ এরকম। দেন এটাকে ধরলাম এরকম একটা অল্টার ধরে কপি করি। তো আমরা তো এটার ওই যে ফিল স্ট্রোক এই এক্সপ্যান্ড এগুলোর ব্যবহার জানি, তো এক্সপ্যান্ড করে এটাকে আমি ভেঙে নিলাম, নিয়ে এখন আমি ছোট ছোট করে এটাকে এইভাবে বসাই দিলাম, একটু কালার ডিফারেন্ট করে দিলাম, একটাকে আর একটু ছোট করে নিলাম। মিনিমাল ডিজাইন, একদম মিনিমাল ডিজাইন, সিম্পল সিম্পল করে এইভাবে ছোট করে সাজিয়ে এইভাবে রাখলাম। এরপরে নিচে আমরা একটা টেক্সচার ইউজ করতে পারি, করে এখানে আমরা লিখতে পারি ফ্লাওয়ার কোট, লিখে যদি আমরা সার্চ দিই অনেক ফ্লাওয়ারের কোট পাওয়া যায়। সো এরকম নিলাম, নিয়ে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, এরকম নিলাম, লেফট অ্যালাইন করে দিলাম। এখন এইবার এইটাকে আমরা এখান থেকে স্ক্রিপ্ট ফন্ট নিয়ে নিচ্ছি। অনেক ধরনের স্ক্রিপ্ট ফন্ট আছে, কিন্তু কোনগুলো নেবেন যেগুলো সিম্পলি পড়তে পারা যায় সেরকম স্ক্রিপ্ট ফন্ট, সুন্দর অনেক স্ক্রিপ্ট ফন্ট আছে, সেগুলো নেবেন। ধরেন আমি একটা স্ক্রিপ্ট, একদম রেগুলার স্ক্রিপ্ট না, এটা নর্মাল স্ক্রিপ্ট, এই যেমন এইটা খুব সুন্দর একটা স্ক্রিপ্ট ফন্ট। সো এটাকে এইভাবে নিলাম, এখন এটার কালারটা ড্রপার দিয়ে আমরা ওই ডার্ক কালারটাই দিয়ে দিলাম, ডার্ক কালারটা দিয়ে দিলাম। না ওইটাকে ছোট করে একটু এইদিকে বসাই দিলাম, এগুলো থাকলো এখানে।
সিম্পল, মানে ভেঙে চুরে এরকম করে দিলাম। দেখেন এখন কিন্তু একটা কাজও হলো, একটা নির্দিষ্ট একটা আউটপুটও পেলাম। এই তো এটা গেল একটা বিষয়। বারবার হচ্ছে হয় মেসেজের দিব না কিন্তু, হ্যাঁ, রিপ্লাই দিব না। তো এটা হচ্ছে বিষয়, এটা গেল একটা ওয়েতে। তো যারা আপডেট ভার্সন ইউজ করেন তারা কিন্তু এই বেনিফিটটা নিতে পারেন। এখন ব্যাকডেটে বলতে পারেন, অনেকেই বলি যে ব্যাকডেটেড ভার্সন থেকে আপডেট হন। এই যে হবেন না, তার একটা রিজন এইটা, না হলে আপনি এটা সুবিধা থেকে বঞ্চিত হবেন। এবার আসেন ইন্টারেস্টিং আর একটা বিষয়, রোটেট কতভাবে করা যায় চলেন এইবার দেখবো। আর একটা খুবই ইন্টারেস্টিং রোটেট, এতদিন যে কাজগুলো করছেন সেটারও আবার একটা অ্যাডভান্স দেখাই দিই। এটা মোটামুটি একটু মোটা করে নিই। এইবার আমরা এই বৃত্তটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, তারপর এটাকে এভাবে ছোট করি, তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে ছোট করি না, কন্ট্রোল ডি দিলে ওইটা ওই ছোট আর হচ্ছে কপি এটা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এটার একটা সলিউশন আনতে পারি এবং রোটেটের কাজে এটা ব্যবহার করতে পারি। আর অনেক বিষয় আছে। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে আসলে আমরা এখান থেকে স্কেল, মুভ, রোটেট, কপিস, রেফারেন্স পয়েন্ট, ইভেন্ট শেপের মধ্যে অবজেক্ট, প্যাটার্ন, স্কেল, রিফ্লেক্ট, অনেক কিছু একসাথে করতে পারবো। তাহলে ধরুন আমি এই মুহূর্তে চাচ্ছি যে এটাকে আমরা পার্সেন্টেজ আকারে একটু ছোট করবো, ধরুন 90%। আর এখানে কনস্ট্যান্ট চেইনটায় যদি ক্লিক থাকে তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই হচ্ছে কি হবে, একসাথে মান কন্ট্রোল হবে। আর যদি আমি এখানে ক্লিক না করি তাহলে একটাই আপনি কম বেশি করতে পারবেন। তো আমি ক্লিক করে নিলাম এই জন্য যেন একটা ক্লিক করলে দুইটারই মান চেঞ্জ হয়। তো করলাম। তো আমি এখন আর এটাকে মুভ করব না, না করে আমি কি করছি, এটাকে কপি করছি। তাহলে এখন আমি এই পার্সেন্টেজ অনুযায়ী কয়টা কপি করতে চাচ্ছি সেটা এখানে লিখলেই দেখবেন ওই যে ওই পার্সেন্টেজ অনুযায়ী ও কপি করে দিয়ে দিচ্ছে। খুবই ইন্টারেস্টিং বিষয়, কিন্তু আমরা যেটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিয়ে করতাম খুবই প্যারা হইতো, বাট এখন কিন্তু আর সেই প্যারাটা হচ্ছে না। এবার আপনি চাইলে এইবার আপনি মুভ করে দেন, যেমন আমি ভার্টিক্যালি হরিজন্টালি মুভ করে না, ও দেখেন হরিজন্টালি মুভ হচ্ছে। আবার আমি ধরেন এটাকে জিরোতে রেখে ভার্টিক্যালি মুভ করছি না, ওই যে একটু আগে যেটা আমি করলাম সেটা কিন্তু এখন এই যেভাবে করা যায়। কাজের আসলে শেষ নাই। এখন যদি আমি একটু অ্যাঙ্গেল করি তাহলে দেখবেন আরো ডিফারেন্ট লুক চলে আসবে। দেখেন অ্যাঙ্গেল এক একটা অ্যাঙ্গেলে চলে আসছে। আমাকে অনেক সময় অনেকেই বলে এই ধরনের শেপ, তো সেটা কিন্তু খুব ইজি, কিন্তু হয়তোবা আমরা বুঝতাম না। দেখে জিরো করে দিলাম। এইভাবে মুভ করতে পারেন, করলে রেজাল্টটা চলে আসবে। এবার আমরা তো এটা ছোট বড় করলাম, ধরেন আমি একটু রোটেটের কাজ দেখাই। সাপোজ এই নিলাম, দুইটা পয়েন্টকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাঙ্করটাকে স্ট্রেইট করে দিলাম, এটা একটা পাতার মতো এরকম হয়ে গেল সাপোজ। এখন ধরুন আমি এটাকে অল্টার ধরে একটা কপি করলাম এইভাবে লম্বা করে, তারপর দুইটাকে আমি সিলেক্ট করলাম সাপোজ। নাও আমি এটাকে নিয়ে, আচ্ছা আমরা একটু গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করে দিই দুইটায়, এরকম টাইপের 90 ডিগ্রি করে দিলাম, দুইটা একটু ডিফারেন্ট কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিলাম। এবার এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এবার ট্রান্সফর্ম। সো ট্রান্সফর্মে আসলাম, এসে এখান থেকে এইবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন পার্সেন্টেজ আমি 90% করে দিচ্ছি, 90% করে দিলাম। নাও এটা দুইটাকে আবার একটু গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি দ্বারা আমি একটু গ্রুপ করে নিই তাহলে ভালো হবে। ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, ধর 90 ডিগ্রি করলাম, 90 ডিগ্রি বা এই যে যতটুকু আমার প্রয়োজন 75। এবার হচ্ছে আমি এটাকে কপি দিলাম, এই যে কপি হলো কয়েকটা ওই শেষ পর্যন্ত। নাও আমি অ্যাঙ্গেল দিব, দেখেন ঘুরতেছে। তো এটা একটা এইভাবে চাইলে করতে পারেন। আর একটা হচ্ছে এই কপি করলাম, বা আপনি দুইটাকে আগেই অ্যাঙ্গেল করে নিতে পারেন, যেমন হচ্ছে ধরেন আমি এই কপি না দিয়ে সাপোজ জিরো করে দিলাম, ঘুরাতে পারেন এই যেভাবে অ্যাঙ্গেল দিয়ে। ধরেন আগেই
ইফেক্ট, ডিস্টর্ট, এখান থেকে ট্রান্সফর্ম, অ্যাঙ্গেল দিয়ে দিলাম আগে, ধরেন 9 ডিগ্রি। এইবার কপি করে দিলাম এরকম, এই দেখেন ঘুরে আসলো। নাও আমি হচ্ছে এটার কম বেশি করে নিতে পারবো। ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কিন্তু। আবার যান এটা নিয়ে, এবার আবার মান কমান, দেখবেন এই যে এবার কপি দেন, দেখেন ডিফারেন্ট জিনিস চলে আসছে। নাও আমি আবার অ্যাঙ্গেল দিই, নাও দেখেন এই যে অ্যাঙ্গেল ডিফারেন্ট ডিফারেন্ট ঘুরছে। এরকম অনেক জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস, যেগুলো আপনারা করতে পারবেন। ধরেন আমি এটাকে আবার একটু কপি করে একটু পিছনে যাচ্ছি, আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা একটু দেখাই দিই, তাহলে আর একটু ক্লিয়ার বুঝে যাবেন। ও, গ্রুপ রাখতে হবে, দুইটাকে যদি ঘুরাইতে চাই তাহলে গ্রুপ, এটাকে রোটেট টুলস দিয়ে ঘুরাই নি, 20 ডিগ্রি, কপি, কন্ট্রোল ডি। মেজারমেন্টটা মিলে নেয়, একটু ঘুরাই দিচ্ছি, এই সিলেক্ট করলাম, নর্মাল রোটেট টুলস দিয়ে একটু ঘুরাই নিয়ে আসি, তারপরে আমরা ছোট করব না। অল্টার ধরে ক্লিক করলাম, 360 ডিগ্রি দিলাম, স্ল্যাশ দিলাম 20টা, সাপোজ 20টা কম হচ্ছে, আমরা 22টা দিয়ে দিই, 25টা, 360 ডিগ্রি, 360 ডিগ্রি স্ল্যাশ 25 দিয়ে কপি। আচ্ছা, কন্ট্রোল ডি, রিপিট হচ্ছে। মেজারমেন্টটা মিলল না, দুইটাকে সিলেক্ট করে সেন্টারটা মনে হয় ঠিক হয় না, এই জন্য মেজারমেন্টটা মিলে নাই। অল্টার ধরে ক্লিক, 360 স্ল্যাশ 25, কপি, কন্ট্রোল ডি। এবার এইটাকে সিলেক্ট করি, তারপরও আচ্ছা থাকো, নাও ছোট করি মানটা, প্রিভিউ অন করে নেই। আরে কপি করি নাই, কপি না করলে তো ঝামেলা, এই গ্রুপ না করলে। নাহলে সিঙ্গেল সিঙ্গেল হয়, ওদের গ্রুপ করলে হবে কি, ওদের একটা সেন্টার পয়েন্ট ধরে আর কি। এই যে গ্রুপ না করলে সেন্টার ধরে না। এই যে এখন রোটেটটা ওই ইসের কালারের কারণে এটা বোঝা যাচ্ছে না। একদম জিরো থেকে যদি দেখেন তাহলে দেখবেন এক একটার রোটেশন এক এক রকমের হয়ে গেছে আর কি। যেটা চাচ্ছিলাম করতে ওইটা হচ্ছে এরকম টাইপের। এটা মনে হয় একটা কালার দিলে তাহলে মনে হয় ভালো এরকম লাগবে, এরকম রোটেট, একটা আরেকটা থেকে রোটেট। তারপরে যদি আমি আপনাদের ধরেন এডিডিএস এর লোগোটার কথা চিন্তা করেন, ধরেন এরকম সিলেক্ট আছে কালো কালার সাপোজ, এই এখন এটাকে সিলেক্ট করে ইফেক্টে যাচ্ছি, রিস্টোর ট্রান্সফর্ম, এখান থেকে আসতেছি ট্রান্সফর্মে। তো এইবার আমি এটা পার্সেন্টেজ ছোট করে দিচ্ছি। তো এইবার আর দুইটা পার্সেন্টেজ না, এবার একটা পার্সেন্টেজ করবো, এই জন্য আমি এটা কি করলাম, কনস্ট্যান্সিটা উঠাই দিলাম। আর এইবার আমি চাচ্ছি শুধু উপর থেকে মানটা কমবে, তো এইখান থেকে আমি কি করব, এই যে রেফারেন্স পয়েন্টটা নিচে দিব, নিচে দিলাম। এবার আমি হরিজন্টালি মান কমাচ্ছি, হরিজন্টালি হবে না, আমরা ভার্টিক্যালি কমাবো, এই যে উপর থেকে এতটুকু আমরা কমাই দিলাম, ধরেন 55% কমাই দিলাম, এই যেরকম কমে গেলো উপর থেকে। নাও এবার এতটুকু কমবে এবং এটার মুভ হবে এতটুকু, আমি মুভ করে দিচ্ছি, সাথে সাথে এটা কমবেও এতটুকু এবং মুভ হবে এতটুকু, 55% করে মুভ হবে। তো এবার কপি দিচ্ছি, 3টা কপি হলো। আর একটু মনে হয় পার্সেন্টেজটা এটা কমিয়ে দিচ্ছি, এরকম কাইন্ড অফ, এরকমটা কাইন্ড অফ দিয়ে
এবার আপনি চাইলে রোটেট করতে পারেন, আর না চাইলে এটাকে পরবর্তীতে ভেঙে আপনি রোটেট করে দেবেন। ওকে করে দিলাম। নাও এটা যেহেতু তিনটা শেপ, এবার রোটেট করলে কিন্তু এর উল্টা পাল্টা রোটেট হবে, মনে হচ্ছে তিনটা কিন্তু অরিজিনাল একটা ইফেক্ট। তো এটাকে ভেঙে কি করতে হবে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে পার্মানেন্ট করে দিতে হবে। এখন আপনি এটা ঘুরাই নেন, এই দেখেন ঘুরাই নিলাম। না এটা লাইন নেই, এই লাইন নিলাম, দেন শিপ ধরে লাইনটা নেওয়ার পরে আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিচ্ছি। আর ডিভাইড করার পর আমরা জানি আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে বাইরে ক্লিক ডিসিলেক্ট। নাও দেখেন এডিডাসের স্টেপটা হয়ে গেল, ঠিক আছে। তো এরকম অসংখ্য জিনিস এখান থেকে আপনি করতে পারবেন। লাস্ট আর একটা অপশন আছে, সেটা দেখাই দিই। ধরেন এখান থেকে আমাদের প্যাটার্ন আছে, আমরা যদি কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করাই, সাপোজ এই প্যাটার্নটা অ্যাপ্লাই করাইলাম, ধরেন শেপটাকে বড় করে নিলাম। এখন আপনার মনে হতে পারে আপনি এই প্যাটার্নের কিছু চেঞ্জ করবেন, ট্রান্সফর্মে গিয়ে আপনি এই প্যাটার্নের কিছু চেঞ্জ করবেন, সেটা আপনার মনে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি প্যাটার্নটাকে ছোট বড় করবেন, মুভ করবেন, রোটেট করবেন। তো এইখানে দেখেন লেখা আছে ট্রান্সফর্ম প্যাটার্ন, ট্রান্সফর্ম অবজেক্ট। সো আপনি যদি অবজেক্ট না চান তাহলে অবজেক্টটার চেক উঠাই দেন, ট্রান্সফর্ম প্যাটার্নের চেকটা দিয়ে দেন। নাও আমি যখন ছোট বড় করব দেখবেন এটা সব প্যাটার্নের উপরে অ্যাপ্লাই হবে। ধরেন এটাকে 100 করে দুইটাই অ্যাডজাস্ট করে নিই, কনস্ট্যান্ট চেইন। তো আমার শেপের জায়গায় শেপই থাকবে, কিন্তু এটা নিজে থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে প্যাটার্নটাকে মুভ করব ডানে বামে, মুভ হচ্ছে, আবার রোটেট করব, রোটেট হচ্ছে, এই যে প্যাটার্ন হচ্ছে, কিন্তু এটা কপি চাইলে কপি। তো এইটা হচ্ছে প্যাটার্নের ক্ষেত্রে। আবার স্কেল, স্ট্রোক এবং ইফেক্ট, ধরেন কোনো একটা ইফেক্ট দিলেন, সেটার হচ্ছে মুভমেন্ট করবেন, রোটেট করবেন, ঘুরাবেন। এখান থেকে রিফ্লেট আছে, এই যে রিফ্লেট হবে উপরে নিচে। আবার র্যান্ডমাইজ করতে পারেন, বিভিন্ন রকমের র্যান্ডমাইজিং হবে, এভাবে করে ওকে করে দিবেন। তো ওই ট্রান্সফর্ম অপশনটা খুব দারুণ একটা অপশন, যদি আপনারা ব্যবহার বুঝেন তাইলে কিন্তু দারুণ একটা বিষয়। আর যদি না বুঝেন তাইলে কিন্তু মানে ফিল হবে না যে আসলে কি করলাম। একটু ছোট করে নেই, এই তো তাহলে আমরা পুরো রোটেটের পুরো একদম বেসিক থেকে বলতে পারেন যে অ্যাডভান্স সব ডিটেলস দেখার চেষ্টা করলাম। তো এইখান থেকে আপনাদের বাসায় যে আউটপুট থাকবে, মাস্ট বি আউটপুটটা বের করবেন। মান্ডালা ডিজাইন এরকম সুন্দর সুন্দর, এটাও এক ধরনের মান্ডালা ডিজাইন, এরকম সুন্দর সুন্দর মান্ডালা ডিজাইন বের করবেন। আর এর সাথে আপনারা ওয়াচ ডিজাইন বা এরকম রোটেট টাইপের যত জিনিস আছে ওগুলো বাসায় বসে তৈরি করবেন, সুন্দর সুন্দর ওই প্রজেক্টের মতো করে তৈরি করবেন, ঠিক আছে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে মেজর কোশ্চেন নিব, নাহলে রেকর্ড অফ করে দেব। এটাকে তাহলে ছোট করলাম, করে উপরে দিলাম একটু, এবার বসিয়ে নিলাম আমার মতো। এবার এগুলোকে বাইরে ফেলে দিই। এবার এটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট, এখান থেকে যাব রিপিটে গিয়ে এবার আমরা গ্রিডে রিপিট করছি, এভাবে গ্রিডে রিপিট করে দিচ্ছি। এই ধরেন গ্রিডে রিপিট করে দিচ্ছি। আপনি এটাকে নিজের মতো কম বেশি করে নিতে পারেন। নাও এটাকে সিলেক্ট করে সিম্পল একটা প্রসেস, আরো অনেক প্রসেস আছে যেগুলো একটু ডিটেলস। এটাকে ধরে এটার উপরে ফেলেন, ওইটা প্যাটার্ন হয়ে গেছে। নাও এটাকে ফেলে দেন। এখন আপনি যদি কোনো শেপ তৈরি করেন, এই ওইটাই ক্লিক করলেই ওই প্যাটার্নটা এখানে চলে আসবে। এই চলে আসছে, সেটা বৃত্ত হইতে পারে, এরকম গোল বৃত্ত। না না, এটা কন্টিনিউ থাকবে না, আপনার এখান থেকে এটাকে সেভ করে নিতে হবে, সেভ করে নিতে হবে, থাকবে না। এই যে এখান থেকে দেখালাম, তো এখানে যে আপনার নাম দিয়ে সেভ করে দিবেন, তাহলে থাকবে। আর এগুলো পাওয়া যায়, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন ইলাস্ট্রেটর প্যাটার্ন ফাইল লিখে সার্চ দিবেন, ঠিক আছে। অনেক সাইট আছে, সেখান থেকে একটু ডাউনলোড করে নিলেই হবে এরকম। আর এগুলো নিজেরাও বানানো যায়, এটা আহামরি তেমন কিছু না। একটু দু একটা টিউটোরিয়াল আছে আশেপাশে, দেখলেই বিভিন্ন রকমের প্যাটার্নের তো আসলে ভেরিয়েশন শেষ নাই। এই যে এখান থেকে দেখেন এটা এক ধরনের প্যাটার্ন বানাইছে, ওই সেখান থেকে এতটুকু অ্যাপ্লাই করছে, যেরকম রিপিট আসবে, এতটুকু বানাই দিয়েছে, পরে এটা রিপিট হবে। বাকি এরকম আছে, আরও অনেক প্রসেস আছে প্যাটার্ন নিয়ে, আবার সেই বিস্তারিত অনেক বড় বিশাল একটা বিষয়।
এইটাকে একটার সাথে আর একটা উপরে দিলেই এরকম হয়ে যাবে। ঠিক আছে।